পতন ঘটাই দিতে পারে। কাজে এমন একটা ডিরেক্টর বাংলাদেশের মধ্যে অনেক আছে। তো যার যেরকম মেধা, আমাদের কিছু কিছু লোক গিয়ে ওই যে এই অনুদানের ছবি বানায়, এইটু কয় টাকা লইয়া এটা কি বানাইব, কয় টাকা খাইব। কিছু টাকা বানানোর জন্য যেমন এক ফিল্মের কবরই আসলো, উনি কি জানে ফিল্মের ডিরেক্টর হচ্ছে, এটা কি অভিনেত্রী গুড। আবার আরো যারা বানাইতেছে মেয়ে লোকটার পুরো ছেলেগুলোরা ফিল্ম বানাইতেছে, রোজিনার ছবি বানাইতেছে, এরা তো ফিল্ম। বাংলাদেশে তো কবরী তো অনেক জনপ্রিয় একজন তারকা ছিল 60 দশকের শেষের দিকে এবং 70 দশকে। তার কবরী, শাবানা, ববিতা তিনজনই ছিল বাংলাদেশের অন্যতম। তো তিনজনের মধ্যে আপনার মূল্যায়নটা কাকে কিভাবে করবেন? কবরী, শাবানা, ববিতা। এরা তো অত বিদ্যা বুদ্ধি জানে না, এদেরকে তো তুলছে, যিনি বানাইছিলেন এদেরকে, কবরী যারা বানাইছেন, এটা বানাইছে কাজী জহির ময়নামতি দিয়ে। রাজ্জাকরা ময়নামতি কাজী জহির বানাইছে, আমার পিতা ছিল কাজী জহির। তারপরে মধুমিলনের মধ্যে, তারপরে নারায়ণ গোস্মিতা নীলাকাশের নিচে এরা দিয়ে চলছে। তারপরে জহির রাহান জীবন থেকে নিয়ে আরো ছবি বানাইছে। যেই লোকগুলি এই ছবিগুলো বানিয়েছিল, এর মধ্যে শাবানা, ববিতা, কবরী, এর পিছনে বড় বড় ডিরেক্টররা ছিল। ডিরেক্টররা ছবি বানাইছে, উইদাউট ডিরেক্টর আর্টিস্ট, কাদামাটি, এটার কোনো ভ্যালু নেই। কি কবরী কি রাজ্জাক। সুতরাং যে সময় আইছিল কবরী 12 বছর বয়সে আসছিল, আমরাও সেই বয়সে আসছি ফিল্মে। আমি কবরী টুবুরি আমরা একসময় বানিয়েছিলাম। এরা আর্টিস্ট হিসাবে এদেরকে তৈরি করা হয়েছে। মোস্তাফিজ, কাজী জহির, নারায়ণ গোস্মিতা, এরা এদেরকে বানাইছে। এরা যদি না বানাইতো তাহলে এখন যে যত আর্টিস্ট হচ্ছে, এই শাবনুর টাবনুর বা ই করে, এরা এত নাম করতে পারলো না কেন? কারণ ওই সমস্ত রাজ্জাকের ছেলে রাজ্জাক হইতে পারলো না কেন? কারণ রাজ্জাক যারা রাজ্জাক বানাইছে সেই লোকগুলি তো এখন আর নাই। তারপরে যে সমস্ত মিউজিক ডাইরেক্টর আগে ছিল, এখন যে মিউজিক টিউজিক আছে, এগুলি তো মিউজিক ডাইরেক্টর, ফিল্মের মিউজিক ডাইরেক্টর না, ফিল্মের গান না এগুলি। ফিল্মের গান ছিল আগের দিনে, যেগুলি টেলিভিশন বইরা বাজায় এবং টেলিভিশনের মধ্যে এই যে শো করে, এরা বাদ্যা টাদ্যা করে। তো ফিল্মের লোক, ফিল্মের জন্য আলাদা ব্যাপার। একজন ফিল্ম ডিরেক্টর যদি সত্যিকারে হয়, বলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ শিক্ষক। এই শিক্ষকতা করতে গেলে নিজের লাগে অনেক শিক্ষা। সমাজকে 16 কোটি লোক করে শিখাইবেন, 20 কোটি লোক আপনি পড়াইবেন, আপনার নিজের লাগবে শিক্ষা। মানে আমরা যেটা বুঝতেছি যে সিনেমার মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে, মানে একটা বিদ্যালয়ে, স্কুলে, কলেজে মানুষ যেমন শিক্ষা পায়, তেমন করে সিনেমা দেখেও মানুষ শিক্ষা পায়। এটাই আপনি বলার চেষ্টা করতেছেন বা বলতে চাচ্ছেন। আমার একটা রিসেন্টলি ছবি চলছে, সেটা ইউটিউবে আমি দিছি। ইউটিউবে সেই ছবিটা 10 কোটি লোক খালি কলকাতা থেকে দেখছে, 100 মিলিয়ন লোকে দেখছে। এর মধ্যে আমি বেশ টাকাও পাইতেছি। তো এই যে ইন্ডিয়ার মতো জায়গার মধ্যে আমি শিক্ষা দিয়ে দিলাম, কমেন্ট করতেছে লোকেরা, যা ক্ষুদিরামের মতো ছবি আজকে বাংলাদেশ থেকে হওয়ার কারণে আমরা ভারতবাসীরা ক্ষুদিরামের ইতিহাস জানতে পারতেছি। তো আমি শিক্ষকতা করলাম সারা ভারতবর্ষে ক্ষুদিরাম দিয়া। 100 মিলিয়ন লোকের ছবি দেওয়া সোজা কথা না। এখন যে ছবিটা হইতেছে 1000 কোটি টাকা ব্যয়, 1000 কোটি টাকা ব্যয়ে ছবি হইতেছে গত 10 বছর যাবত। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ, পৃথিবীর কঠিন ছবি এটা। একটা দেশ স্বাধীন হইতেছে যুদ্ধের মাধ্যমে। যে গান্ধী টান্ধি ছবি টবি হয়েছে, এগুলিই না। তারপরে এই যে এক লোকের, ইন্ডিয়ান লোকেরা ছবি বানিয়ে দিচ্ছে, ফাদার অফ দ্য কি জানি, জাতির রূপকার নাকি। এগুলি ওই লোকে বানাইতে পারবো না, ওই লোক বিহারি লোক, অবাঙ্গালি লোক। হ্যাঁ, ও হলো নাটকের ডিরেক্টর, কলকাতায় এগুলো নাটক বানায়। গান্ধীর ছবি বানায়, অন্য ছবি বানাইছে, এগুলি নাটক। এই নাটক দিয়া তো এগুলি বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হবে না। বঙ্গবন্ধু এমনি চারিদিকে যাতা, বঙ্গবন্ধুর চারিদিকে যে সমস্ত টেলিভিশন রেডিওতে ওনার কীর্তিকলাপ দেখায়, ভাষণ বসন, জেতা মনে হয়। সেখানে একটা ফিল্মের লোক আরিফান শুভর দিয়ে আপনি বানাইবেন, বঙ্গবন্ধু বানাইবেন, ভাষণ দেবেন। ওই লোকটা যেহেতু অজ্ঞান, এই শ্যাম বেনেগাল, ও অবাঙ্গালি, ও কখনোই বাংলাদেশের যুদ্ধ ছবি বানাইতে পারবো না। যুদ্ধ ছবি বানাইতে গেলে যোদ্ধা লাগে, আই এম এ যোদ্ধা, আই ক্যান মেড ওয়ার মুভি। পৃথিবীর সবচেয়ে বড় ডিরেক্টর আমি এখন। আমি যে ছবি বানাচ্ছি 1000 কোটি টাকা ব্যয়, সেই ছবিটা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ। এটা পৃথিবীতে কেউ বানাইতে পারবো না, যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জড়িত প্রথম থেকেই।
একদম শেষ অবধি বঙ্গবন্ধু পাকিস্তান তালা পর্যন্ত যুদ্ধের সারেন্ডার পর্যন্ত, এই যে সারেন্ডার দেখা ইয়ের মধ্যে সরাদুদ্দিনের সারেন্ডার দেখা নিয়ে যে এটা সারেন্ডার না, সারেন্ডার হচ্ছে প্রথম 9:30 সকাল মিরপুর ব্রিজের ওই পারে। এগুলো কেউ জানে না। যুদ্ধের সময় বঙ্গবন্ধু বন্দী, শেখ হাসিনা বন্দী, খালেদা জিয়া বন্দী, জিয়াউর রহমান পাকিস্তানে। তারপরে ওই এরা যুদ্ধের সময় সব বন্দী ছিল, এরা যুদ্ধের সব কাহিনী জানবো না। আমরা অস্ত্র চালিত মানুষ, অস্ত্র ট্রেনিং করছি, সমস্ত অস্ত্র জানি চিনি। আমাদের সাথে বড় যুদ্ধ হয়েছে, ইউক্রেনের যখন যুদ্ধ হয়েছে, এত বড় যুদ্ধ হয়েছে। আমরা দেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে ইন্ডিয়ার সঙ্গে মিল্লা আমরা দেশ স্বাধীন করছি। আমরা একা করি নাই, ইন্ডিয়া আমাদের সঙ্গে, ইন্ডিয়ান 7,000 সৈন্য মারা গেছে আমাদের দেশ স্বাধীন করতে। তো যুদ্ধের ছবি বানাইতে গেলে যোদ্ধা লাগে। যুদ্ধের যে যুদ্ধের কাহিনী, এটা ফাইট ডিরেক্টর দেওয়া হয় না। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ এ চলচ্চিত্রের রূপায়ণ বা মানুষ বা দর্শকরা কবে দেখতে পারবে নাগাদ? এটা দেখতে পারবে আগামী, এটা 10 বছর লাগলো করতে আমার, এটা 10 বছর লাগলো। আগামী ডিসেম্বরের মধ্যে ছবিটা শেষ করবো, সেই আশায় আছি। তারপরে সাউন্ড লাইট এটা করার জন্য এটা হলিউডে যাব, হলিউডে গিয়ে সাউন্ড করবো, সারাউন্ড সাউন্ড করবো। পৃথিবীর আমার যত জীবনের কর্ম করছি, রাজবনী শাখা হোটেল, রাজবনী বিল্ডিং, তাজমহল, পিরামিড যাই করছি, ওইটা আমার হলো এই ছবিটার নিচে, এই ছবিটা যে আমি বানিয়েছি তার নিচে হলো এগুলি ক্যাটাগরিতে পড়বো। আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম হলো বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ। এটা দিয়ে প্রমাণ হবে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করছে, এটা দিয়ে প্রমাণ হবে। একটা দেশের মধ্যে দেশ স্বাধীন করতে গেলে অনেক লোকই থাকে, এটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট মিলেয়া তারপরে এটা দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তানে বন্দী ছিল, পাকিস্তানের যুদ্ধের সময় ওনারা নিয়ে আসলাম যুদ্ধের পরে। কাজে ছোটো দেখার পরে পুরা ইতিহাস বাংলার মানুষ জানতে পারবো। বাংলার মানুষ ইতিহাস জানে না, বাংলার মানুষ বাংলাদেশের যুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস কেউই জানে না। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ, আপনি বলছেন যে আপনার জীবনের যত কর্ম এর মধ্যে অন্যতম রাজমণি, রাজিয়া সিনেমা হল, ইশাখা, 5 স্টার হোটেল, আমার 10টা সিনেমা, পিরামিড, 10টা সিনেমা হল, তারপরে তাজমহল, সব কিছুই সামান্য বা অল্প বা খুবই ক্ষুদ্র। এটিতে আমরা মনে করছি যে বঙ্গবন্ধুর প্রতি আপনার যে অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা ভক্তি, এটাই মনে হয় প্রমাণ করছে আপনার আবেগের কাছে। না, এটা আবেগ না, যাহা জানি আমি তাই বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করতেছি। বাংলার মানুষ কেহই পুরাপুরি ইতিহাস জানে না, কেহই না 16 কোটি 20 কোটি লোক হোক, কেহই পুরাপুরি ইতিহাস জানে না। আমি যেটা দেখাবো, আমি যেটা জানি, আমি হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক। আমি আগের থেকে বলছি, একজন চলচ্চিত্রকার সমাজের শিক্ষক যেই হোক, বাংলাদেশে 500 ডিরেক্টর আছে, তারাও ছোটোখাটো বড় মিলে সবাই শিক্ষক। এই শিক্ষকতা যদি গভর্নমেন্টে ফেল করে এটাকে করতে, তাহলে সরকারের অসুবিধা হবে। কাজে ফিল্ম লাইনটাকে কেমনে বানাইতে হবে, যেরকম সরোয়ার্দী উদ্যানে এখন 5টা হল বানাইতে হবে তাড়াতাড়ি করে। আপনার যে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ, এই কথাটা একটু যদি ক্লিয়ার করে, যে বঙ্গবন্ধুর প্রতি আপনি তো স্বাধীনতার সময় আপনার ভূমিকা আছে, বীর মুক্তিযোদ্ধা আপনি, আজকে একটা সিনেমার শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশ নামটাই একটা আন্তর্জাতিক ক্ষেত্রে খুব প্রশংসিত হবে। কিন্তু আপনার যে বঙ্গবন্ধুর প্রতি যে ভক্তি শ্রদ্ধা, মানে খুব কম মানুষ আছে বাংলাদেশে, এটা যদি একটু বিশ্লেষণ করেন। প্রথম হলো বঙ্গবন্ধুর সঙ্গে আমি রাজনৈতিক জীবনে ছাত্র অবস্থায় বঙ্গবন্ধুর দলে ছিলাম, ছাত্রলীগে ছিলাম। পরবর্তী সময় মুক্তিযুদ্ধের একটা দল, সেখানেই ছিলাম। তারপর স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সঙ্গে আমি, বঙ্গবন্ধুর আমাদের বংশ থেকে প্রায় 20-25টা মুক্তিযুদ্ধের বিএলএফের মুক্তিযোদ্ধা ছিল। তারা বঙ্গবন্ধুর প্রহরী হিসাবে, শেখ মুজিবের প্রহরী হিসাবে আমরাই দেখে রাখতাম ঢাকা শহরে। কিন্তু আমরা অরিজিনালি সোনাগাঁয়ের লোক হলেও ঢাকায় লোক, আমরাই দেখে রাখছি। সেজন্য বঙ্গবন্ধুর প্রতি মায়া, উনি কী করছেন দেশের জন্য, এগুলি সব লোকেরা জানাইতে হবে। বঙ্গবন্ধু দেশের জন্য কী করছেন, আজকে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, উনি কী করতেছেন দেশের জন্য, উনি ধরে তুলতে পারতেছেন না ঠিক মতো। নানান দিকে টেলিভিশনের মধ্যে উনি দেখাইতেছেন যে এটা হয়েছে সেটা হয়েছে না। ফিল্ম পরিপূর্ণ ছবি ছাড়া বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করা যাবে না। বঙ্গবন্ধুর ব্যাপার হলো বৃহৎ বড় ব্যাপার। এই বৃহৎ বড় ব্যাপার করতে গেলে ফিল্ম লাগবে। পৃথিবীতে যত বই লেখা হয়েছে, হাতের লেখা বই, বঙ্গবন্ধুর উপরে যা হয়েছে পৃথিবীতে এত বই লেখা হয় নাই। বঙ্গবন্ধুর উপরে আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আগস্ট মাস আসছে, এটা হাজার হাজার বই লেখা হইতেছে, কিন্তু এটা পর্দায় আসতেছে না। বই পড়ার লোক কই দেশে? বই পড়া তো দেশে লোক নাই।
একজন একটা বই কিনলো কিনা পরে ডয়ারে রেখে দিল। একটা ফিল্ম দেখে সমস্ত লোক, আমাদের দেশে এখন যেহেতু ফিল্ম থেকে আমি একাই মুক্তিযুদ্ধে ছিলাম, আমাদের ফিল্ম যখন শুরু হয় মুক্তিযুদ্ধ তখন আমার বয়স 20-22 বছর বয়স। তখন ফিল্ম থেকে আমি অস্ত্র হাতে একা মুক্তিযুদ্ধে ছিলাম। পরবর্তী সময়ে ইন্ডিয়াতে জহির রেহান সাহেব ছিলেন, নারায়ণ ঘোষ মিতা ছিলেন, রেডিওতে ছিলেন, কিন্তু ফিল্ম থেকে অস্ত্র হাতে আমি একা। পরবর্তী সময় আরও কারা কারা ফিল্মে এসে নাম লেখাইছে সেটা আলাদা জিনিস, কিন্তু আমার চোখে যা দেখা সেজন্য আমার দ্বারা বঙ্গবন্ধু দেখে স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিতই করতে হবে, কিন্তু ফিল্মের মাধ্যমে। সবাইকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, ওনাকে নিয়ে এখনো পূর্ণাঙ্গ ইতিহাসের রূপ দিয়ে কেউ সিনেমা তৈরি করে নাই। এই বিষয়টি আপনি সফলভাবে করছেন। এটা তো আপনি জানেন না, আপনি একজন ডিরেক্টর বা অমুক ডিরেক্টর, আপনি কই থেকে শুরু করবেন, শেষ করবেন কই? এটা পার্ট কিছু করলে হবে না, তো এটা পরিপূর্ণ করতে হবে। প্রথম থেকে আইসা এটা শেষ উদ্ধার হতে হবে। এটা 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা বানাচ্ছি আমি আমার ছবি, 1000 কোটি। যে চিন্তাটা করছি যে ছবিটা এইভাবে হবে, ওইটার দামে 1000 কোটি টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনার কাছ থেকে বাংলাদেশের অনেক ইতিহাস এবং বঙ্গবন্ধুর প্রতি আপনার যে ভালোবাসা এবং স্বাধীন বাংলাদেশের প্রতি আপনার যে দায়িত্ববোধ, এই বিষয়গুলো আমরা জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।